মর্নিং এভরিওয়ান। যদিও এখন মর্নিং না, অলরেডি ১২টা বেজে গেছে। আমরা খুব লেট করে ঘুম থেকে উঠি। আমি আমার সিস্টার। কারণ আমার সিস্টার হচ্ছে আমার রুমমেট। উনি হচ্ছে পাকিস্তান থেকে পিএইচডি স্টুডেন্ট। আর কি বলবো? এটা হচ্ছে আমাদের ডরমিটরি এবং আমাদের ছোট্ট একটা রুম, ফুলে ভরা। আমি ফুল খুবই পছন্দ করি। আর আমি পাকিস্তানি ভাষা ততটা বুঝি না। বলতেও পারি না। যতটুকু বুঝি এই আরকি। বাট আমি আমার সিস্টারকে বাংলা শিখিয়ে ফেলেছি। সিস্টার, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। I can understand Bengali just a little bit, and she can understand Urdu very well. She can't speak. It's not my problem. It's Urdu language problem. Yes, you have no problem. It's Yes. everything else that has problem. Yes, sister. My And sister is so good. She wakes up early in the morning and she go to the lab and she comes late daily and she cooks delicious food daily and she does exercise and she go to sleep on time and wakes up early. but it's not true. It's really it's not reality. It's not my daily life. It's just my dream. And we really want to follow that dream. We Yes. will one day. Yes. ইনশাল্লাহ। আর এখানে অনেকগুলো পান্ডা রেখেছি। পান্ডা হচ্ছে চায়নার জাতীয় পশু। আর পান্ডার কিছু কলমও রেখেছি আমার টেবিলে। এই আরকি। এই পাশে ৩ টা হাঁসু আছে। হাঁসু আমার খুবই ফেভারিট। ২ টা হাঁসু আমার সিস্টার আমাকে গিফট করছে। মাঝখানে প্ল্যানিং করছি দেশে যাবো কিছু অসুস্থতার জন্য। তখন আমার ছোট ভাই-বোনদের জন্য এই হাঁসু ২ টা গিফট করছে। মাঝখানেরটা আমার নিজের হাঁসু আমি কিনেছিলাম। তার এখন সে খুবই অসুস্থ। তার বিশ্রাম প্রয়োজন। সেজন্য তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। এই আরকি। এই পাশে আরেকটা আমার ছোট্ট মিনি সংসার আছে। হাঁস, ছাগল, ফড়িং, আ ঘোড়া এগুলা নিয়ে এবং একটা ছোট্ট মুরগির বাচ্চাও রয়েছে এখানে। টিয়া পাখি আছে। এই আরকি। এটা হচ্ছে আমার ডরমিটরির ছোট্ট একটা পরিবেশ। আমার পড়ার টেবিলটা খুবই একটা জোশ জায়গা। আ কারণ এইখানে একটা ছোট্ট গার্ডেন আছে। আমি গার্ডেন খুবই পছন্দ করি। এই মাসে চলার মতো আমার অতটা নাই। Alipay এবং WeChat অলরেডি 15 RMB আছে আর ক্যাশ 15 RMB আছে। এই আরকি আমাদের এখনো স্টাইপেন্ড দিচ্ছে না। এই হচ্ছে আমাদের প্রবলেম। We are so poor person because we have just 16 RMB and we spent our all money in decorating the room. Our decorating is wow sister. Wow বলো। Wow বাতাও sister. Wow. আমাদের মজা করা শেষ। এখন আমি ল্যাবে চলে যাব। আজকের আমাদের ডিমটা বাস্তব হতে যাচ্ছে। সিস্টার ল্যাবে চলে যাবে, আমিও ল্যাবে চলে যাব। তো এখন ল্যাবে যাচ্ছি। এটা হচ্ছে আমার ল্যাবে যাওয়ার রাস্তা আমার ডরমিটরি থেকে। ওইটা আমার ডরমিটরি। এই আরকি। এটা একটা খয়েদিটা আগে দেখানো হইছে। আর এখানে আমার একটা ছোট ভাই দেখা যাচ্ছে। দেখেন চায়নাতে এসে আমরা বাঙালি কালচারকে প্রুভ করতেছি। যেমন ঘুম থেকে এখন কয়টা বাজে? সকাল 12টা। তো ঘুম থেকে উঠে সে ব্রাশটা নিয়ে বাহিরে চলে আসছে ব্রাশ করার জন্য। এটা আমাদের বাঙালির একটা বেস্ট কালচার। এই আরকি। আর এই পাশে তো কাপড় রাখা আছে। তো এখন আমার ল্যাবে যেতে প্রায় ৫ মিনিট লাগবে। আমি এখন ল্যাবের পাশে চলে আসলাম। আমার হেঁটে আসতে ৫ মিনিট সময় লাগছে। তো এই পাশে অনেকগুলা আমাদের ক্যাম্পাসে বাস রাখা আছে। বাসগুলা ব্যবহার করা হয় ২ টা ক্যাম্পাসে আসা যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের। এই বাসগুলো ফ্রি সার্ভিস যেহেতু ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাস। আর আমাদের যেহেতু ২ টা ক্যাম্পাস, একটা হচ্ছে উচাং ক্যাম্পাস আর একটা লিউফং ক্যাম্পাস এবং উচাং ক্যাম্পাস থেকে লিউফং ক্যাম্পাস খুবই দূরে। যাতায়াতে মোটামুটি ২ ঘন্টার মতো সময় লেগে যায় বাস দিয়ে সাধারণত। তো আমি খুবই লাকি যে আমার ল্যাবটা আমার এই উচাংয়ে পড়ছে। উচাংয়ে আমার হচ্ছে ডরমিটরি এবং উচাংয়ে আমার কোর্স ক্লাস সবগুলো। এই আরকি। আজকে এক্সপেরিমেন্ট করতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট করার সকল ম্যাটেরিয়াল এখানে রাখা আছে। যে ম্যাটেরিয়ালগুলোতে সাধারণত কুল টেম্পারেচার প্রয়োজন সেগুলো সাধারণত ফ্রিজে রাখা হয়। আর এক্সপেরিমেন্ট সাধারণত টাইটেনিয়াম ডাইঅক্সাইড কম্পোজিট রিলেটেড হয়। অলরেডি আমি আমার এক্সপেরিমেন্ট ৩টা ওয়েতে করেছিলাম। বাট আশানুরূপ রেজাল্ট আসে নাই। এখন আবার করতেছি। সেটা আমি
স্টিংয়ের মধ্যে আমি প্রায় রুম টেম্পারেচার এর মধ্যে 14 ঘন্টার মতো রেখেছি। এখন এটার বাকি কাজ করব, দেখি আশানুরূপ ফল আসে কিনা। ফাইনালি আমাকে প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ওভেনে রাখতে হবে। তারপরে হাইড্রোজেন ইভ্যালুয়েশন চেক করতে হবে, যদি আশানুরূপ ফলাফল আসে তাহলে আমি আমার এক্সপেরিমেন্ট সাকসেস অর ডান। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।